হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ক্যাপ্রিকন মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে, কেরিয়ার কেমন থাকবে, রোজগার কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ কেমন থাকবে, সব কিছু নিয়েই ডিসকাশান শুরু হবে। বাট তার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অ্যান্ড আপনাদের আগাম হ্যাপি হোলি মার্চ মাসে ভীষণ ভালো কাটুক, আপনাদের সুন্দর কাটুক, জীবনে সমস্ত রং আসুক, এই প্রার্থনা করেই আমি আপনাদের নতুন এই মার্চ মাসের ভিডিও স্টার্ট করছি। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক যে আপনাদের মার্চ মাস কেমন যাবে। তো স্টে পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকবেন মাই ডিয়ার মকর রাশি। অ্যান্ড মনে মনে এটাই ভাববেন যে আমাকে অনেকে মেসেজ করে, দিদি মন খারাপ, দিদি ডিপ্রেশান, দিদি ভীষণ কষ্টে আছি, দিদি মন খারাপ নিয়ে বেঁচে আছি, দিদি ভালো সময় যায় না, কি হবে। তো একটাই তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে স্টে পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকবেন। আপনি যদি নিজের মধ্যেই নেগেটিভ হতে শুরু করেন যে আমার ভালো হবে না, আমার মন খারাপ, অ্যাংজাইটিতে ভুগছি, আমি সন্তান নিয়ে ভুগছি, বা আমার কাজ নিয়ে আমি কষ্ট পাচ্ছি, তো জানবেন যে জিনিসটাকে আপনি মনের ভেতরে রাখছেন বা যে জিনিসটাকে আপনি ডাকছেন, সেটাই আপনার বেশি হয়ে যাবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, ওটাই বাড়তে থাকবে, কষ্টটাও বাড়তে থাকবে, দুঃখটাও বাড়তে থাকবে, এংজাইটিটাই বাড়তে থাকবে। আর আপনি যদি মনে মনে ঠিক করেন যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি পজিটিভ আছি, আমার সাথে সব ভালো হবে, ফিউচারে আমার সাথে সব ভালো হবে, আমার রোজগার বাড়বে, আমার লাভ লাইফ ভালো হবে, আমার সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে, আমি রাগ করব না, আমার কেরিয়ার ভালো চলবে, আমার রিলেশনশিপ ভালো চলবে, আমার বিজনেস ভালো চলবে, বিশ্বাস করুন আপনি যদি এটা ভাবতে শুরু করেন না, তো পজিটিভলি আপনার সাথে এগুলো ঘটতে শুরু করবে। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে যারা ভীষণ পজিটিভ থাকে, অলওয়েজ পজিটিভ চিন্তা, অনেকে আছে আগেই নেগেটিভ চিন্তাটা আসে মাথার মধ্যে, কিছু একটা জিজ্ঞাসা করলে আগে নেগেটিভটা আসে যে এটা হবে, তো আগে কেউ কেউ আছে বলে দেয় যে না না এটা নাও হতে পারে, এই ব্যাপার। আবার কাউকে জিজ্ঞেস করলে হ্যাঁ হ্যাঁ হবে, কেন হবে না। তো দেখা যায় যারা ডাউট করে যে না হতেও পারে, হবে কি জানি, হ্যান ত্যান, তাদের কাজটাই হয় না। আর যাদের মধ্যে একটু ডাউট নেই, যারা যারা একদম বলে ফেলে হ্যাঁ হবে, হতে তো হবেই, হবে, ঠিক হয়ে যাবে, তাদেরটাই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অ্যান্ড আমি নিজেও তাতে খুব বিশ্বাসী যে সবসময় পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলে যে কোনো সিচুয়েশানে, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আসুক না কেন, আপনি দেখবেন ভীষণ ইজিলি বেরিয়ে যাবেন, কামলি বেরিয়ে যাবেন। অ্যান্ড আপনার মনে হবে যে ওকে এত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলিউশন বেরিয়ে গেল। আপনি নিজের মধ্যে হ্যাপি থাকুন, নিজের মধ্যে খুশি থাকুন, স্টে পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকুন, পজিটিভ থট আনুন, পজিটিভ চিন্তা আনুন যে সব ভালো হবে। আর যেই মুহূর্তে আপনি এই চিন্তাটা করতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকে আপনার সঙ্গে সব ভালো হওয়া শুরু হয়ে যাবে। তো অলওয়েজ গডের উপর, মহাদেবের উপর বিশ্বাস রাখুন। কারণ মহাদেব চাইলে কি না হতে পারে। আপনি যদি এইটা বিশ্বাস করেন যে ডেট অনেকে না, আমি দেখেছি ডেট কাউন্ট করে। আমি 1 বছর ধরে মহাদেবের মাথায় জল ঢালছি, আমি 5 বছর ধরে শিবরাত্রির করছি, আমি 7 বছর ধরে মহাদেবের শ্রাবণ মাস করছি, এই করছি, কিছু তো হচ্ছে না। এই ডে কাউন্টিংটা ঠিক না। মানে মহাদেব কখন করবে, কি করবে, সেটা মহাদেবের উপর ছেড়ে দিন। আপনি ডে কাউন্ট করবেন না যে আমি রিচুয়াল করছি দিদি 4 মাস হয়ে গেল, আমি এই ম্যানিফেস্টেশনটা করছি দিদি 1 বছর হয়ে গেল, কিছু হচ্ছে না। না, ডে কাউন্ট করলে হবে না। আপনাকে থটটা পজিটিভ রাখতে হবে এবং ডাউট রাখবেন না মনে, এবং মনে মনে ভাববেন যে আজকে প্রেজেন্টে বাঁচছি, ডে কাউন্ট করে কি হবে, প্রেজেন্টেই বাঁচতে হবে, দিন কাউন্ট করে কি হবে। এমন একটা দিন আমারও আসবে যখন সব কাজ হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি হবে। যারা ডে কাউন্ট করে তাদের কাজ হতে চায় না, যে আমি 3 মাস ধরে রিচুয়াল করছি, আমি 7 মাস ধরে করছি, কই কিছু তো হচ্ছে না। বা যারা ডেটাকে কাউন্ট করে না, যে কতদিন ধরে করছি, কিভাবে করছি, তাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা প্রচণ্ড বিশ্বাস রাখে মহাদেবের উপর যে হবেই, আজ নয়তো কাল মহাদেব দেবেই, তারা পেতে বাধ্য। আর যারা ভীষণ পজিটিভ থাকে, আমার সাথে ভালো হবেই, আমার বিজনেস ভালো চলবেই, আমি দেখতে সুন্দর হবই, আমাকে
ভীষণ ভালো দেখাবে, আমার রিলেশনশিপ ভীষণ ভালো হবে। আমি দেখেছি দিনে দিনে তারা ইমপ্রুভমেন্ট করতে থাকে। তো এই ছোট ছোট কথাগুলো বললাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারাও খুব কষ্ট প্রথম প্রথম হয়, নেগেটিভ থটটাই আগে আসে, পজিটিভ থটটাই পরে আসে, বাট আপনারা না এই জিনিসটা ম্যানিফেস্ট করা শুরু করুন যে আমি কোনো নেগেটিভ ভাববই না, আমি অলওয়েজ পজিটিভ ভাববো। আমার মন সব সময় যদি নেগেটিভ আসে কী করবো, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, মানে কোনো নেগেটিভ থট আসলো, নো 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 গড ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, আমার সাথে পজিটিভ হবে, মানে ইয়েস 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 আমার সাথে পজিটিভ হবে। ধরুন মানে যে কোনো একটা ব্যাপারে, যে কোনো টাকার ব্যাপারে, ধরুন যে আমি মাসে 4 লাখ টাকা ইনকাম করতে চাই, হবে তো নাও হতে পারে, সঙ্গে সঙ্গে বলবেন ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, নো 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 আমি পারবো আমি পারবো পারবো, ইয়েস ইয়েস ইয়েস। তো 1 মাসে হবে না, 4 মাসে হবে না, 1 বছর পর আপনার মাসের ইনকাম 4 লাখ হয়ে যাবে। বাট অলওয়েজ ইয়েস 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 আমি পারবো আমি পারবো আমি পারবো। কোনো নেগেটিভ থট আসলেই ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, গড ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, নেগেটিভ থট ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এরকমভাবে সঙ্গে সঙ্গে বলে দেবেন, নেগেটিভ থটটা ইমিডিয়েট ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্ড ইউনিভার্সের কাছেও আপনার পজিটিভ থটটাই পৌঁছাবে। তো চলুন স্টার্ট করা যাক। মার্চ মাস আপনাদের কেমন যাবে, মার্চ মাস আপনাদের কেমন যাবে। ওকে, 7 অফ পেন্টিকলস,6 অফ সোর্ড, দ্য হ্যাংম্যান অ্যান্ড ডেভিল একসাথে এসেছে। কিং অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ড, পেজ অফ সোর্ড। ওকে, তো আপনাদের ফার্স্ট কার্ড এসেছে 7 অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ পেন্টিকলস। তো যদি রোজগারের দিকটাকে বলি মার্চ মাসে, তো আপনি কোনো এক্সপেকটেশান রেখেছেন যদি কোনো মানি থেকে, যে আমি এই টাকাটা রোজগার করতে চাই, আমার বিজনেস থেকে হোক, আমার কেরিয়ার থেকে হোক, আমার চাকরি থেকে হোক, আমার সোশ্যাল মিডিয়া থেকে হোক, আমার যে জব করছি তার থেকে হোক, কোনো এক্সপেকটেশান রেখেছেন বা কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন লং টার্ম বা শর্ট টার্ম, বা কোনো ইনভেস্টমেন্ট করছেন কোনো জায়গায়, অ্যান্ড আপনি সেই টাকাটা রিটার্ন পেতে চান, বা কাউকে টাকা দিয়েছেন সেখান থেকে ফেরত পেতে চান, বা সামথিং ইনভেস্টমেন্ট থেকে টাকা, ইন্স্যুরেন্স থেকে টাকা, কোনো একটা জায়গা থেকে টাকা, যে অ্যান্ড কিংবা আপনার ভাবনা চিন্তা যে আমি এই রোজগারটা করে দেখাবো, বা গড আমার যেন এই রোজগারটা হয়। তো আপনার যেটা রোজগার আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড আপনি ভীষণ কনফিউজড আপনার রোজগার নিয়ে। আমি বললাম না অ্যাগেন যে আপনি ক্যান্সেল করবেন যখনই কনফিউশন আসবে, যে না করতে পারবো না, হয়তো হবে না, দেন ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, না না আমি ঠিক করে দেখাবো আমি ঠিক করে দেখাবো আমি ঠিক করে দেখাবো, ইয়েস। তো আপনি কনফিউজড হবেন না, মার্চ মাসে আপনি আপনার রোজগার নিয়ে কনফিউজড হবেন না, কারণ মার্চ মাসে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভালো রোজগার হতে চলেছে। আপনার বিজনেস থেকে হোক, আপনার কেরিয়ার থেকে হোক, আপনার জব থেকে হোক, আপনার মানি মার্চ মাসে ভালো ইনকাম হবে, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, ভালো ইনকাম আসতে পারে, গভর্নমেন্ট থেকে ইনকাম আসতে পারে, বিজনেস থেকে ইনকাম আসতে পারে, বিজনেসে গ্রোথ হয়ে, বা বিজনেস ভালো চলে, সব ভালো চলে, কাজের জায়গা ভালো চলে, বিজনেস বা আপনার কেরিয়ার ভালো চলে, আপনার ইনকাম হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হতে পারে, আপনার চাকরির জায়গায় স্যালারি বেড়ে যেতে পারে, বা আপনার ডিএ আসতে পারে, বা স্যালারিতে কোনো বোনাস এসে আপনার ইনকাম বাড়বে। তো ইনকামের দিকটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি মার্চ মাসে, মাই ডিয়ার ক্যাপ্রিকন। মার্চ মাসে আপনারা ইনকামটা ভালো দেখবেন, বাট কখনোই কনফিউজড হবেন না, পাবো কি, হবে কি, আমি তো কষ্ট করছি, আমার আদৌ এতটা ইনকাম হবে, এই জিনিসগুলো আপনি করবেন না, যে মানে কনফিউশন রাখবেন না মনের মধ্যে, যে আমার ভালো ইনকাম হচ্ছে না, বা আমার হবে না, আমি চেষ্টা করছি ঠিকই, সব চালাচ্ছি, বাট আমার হবে না, আমি পারবো না, এই ধরনের কনফিউশন আনবেন না। কারণ 7 অফ পেন্টিকল কনফিউশনকে দেখায় মানি নিয়ে, বাট কিং অফ পেন্টিকল দেখায় যে হবে, ইনকাম হবে। কনফিউশন করবেন না, কনফিউজড হবেন না, আপনি সবসময় মনে মনে ভাববেন যে হ্যাঁ আমি পজিটিভলি ইনকাম করব, ভালো ইনকাম করব, প্রত্যেক দিন কিছু না কিছু একটা আর্ন আমার হবে। যারা বিজনেসম্যান ওম্যান আছেন, যারা চাকরিজীবী আছেন, হ্যাঁ আমি বোনাস পাবো, হ্যাঁ আমার স্যালারিতে আমার স্যালারি বাড়বে, এই ধরনের একটা চিন্তা যদি আপনার থাকে, অবশ্যই ইনকামটা আপনি দেখতে পাবেন।
দেন আপনার জন্য কার্ড এসেছে 6 অফ সোর্ড। 6 অফ সোর্ড কার্ডটা দেখায় যে কোনো বার্ডেন নিয়ে ঘুরছেন আপনি, কোনো মানসিক বোঝা আপনার আছে বা কোনো ফিজিক্যাল বোঝা আছে যেটা আপনাকে খুব ডিস্টার্ব করছে। অ্যান্ড মার্চ মাসে আপনি একটু বোঝা মুক্ত হালকা অনুভব করবেন যে ওকে আমার মাথায় এই বার্ডেনটা ছিল, আমার মানসিক চাপ ছিল, আমার একটা প্রেশার ছিল, কোনো কাজ করার হতে পারে যে এই কাজটা ফিনিশড করতে হবে, বা কোনো মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছিল, বা কোনো শারীরিক সমস্যা হচ্ছিল, বা আপনার ফ্যামিলিতে কোনো পরিবার বা কোনো পরিবারের মেম্বারের হেলথ নিয়ে আপনার সমস্যা হচ্ছিল, বা পরিবারে কোনো মানুষের সাথে মানে ডিস্টেন্স হয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, কিছুতেই আপনি তাকে ম্যানেজ করতে পারছিলেন না, সেইটা আপনাকে এংজাইটি দিচ্ছিল, মন খারাপ দিচ্ছিল যে আমি এর জন্য এত করি, এর জন্য এত ভাবি, একে নিয়েই আমার সংসার, এর জন্যই আমার সব, বাট এ বোঝে না। তো এই ধরনের মানসিক চাপ নিয়ে আপনি যদি থেকে থাকেন তো বোঝা মুক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি মার্চ মাসে। অর্থাৎ কিছুটা ইমপ্রুভমেন্ট হবে আপনাদের কেরিয়ারে, কিছুটা ইমপ্রুভমেন্ট হবে আপনার ফ্যামিলিতে, আপনার সিচুয়েশানে, অ্যান্ড আপনি মুভমেন্ট হবে, অর্থাৎ সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়েও যাবেন। অর্থাৎ মার্চ মাসটা যদি আপনার হেলথে কোনো অসুবিধা ছিল তো হেলথ ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার পরিবারে কারোর হেলথে অসুবিধা ছিল আপনার পরিবারের হেলথ ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। স্পেশালি আপনার মাদারের যদি কোনো হেলথ প্রবলেম ছিল তার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। পরিবারে কারোর কোনো কোনো মানে সদস্যের যদি শরীর খারাপ বা কোনো সদস্যের সঙ্গে যদি মনোমালিন্য ছিল সেটা মিটে যাবে, সেই ঝামেলাটা মিটে যাবে। পরিবারের কেউ যদি আপনাকে বুঝছে না, আপনি তার জন্য অনেক করছেন বা সে আপনাকে বুঝছে না, তো সেও কিন্তু আপনাকে বুঝতে শুরু করবে। 6 অফ সোর্ড আপ অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম বা ঠান্ডা জায়গার দিকে যাওয়াকে বোঝায়। তো এখানে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশানে অলরেডি আপনি আছেন। এটা আপনার ফ্যামিলি নিয়েও থাকতে পারেন, আপনি আপনার পরিবার নিয়ে, বা আপনি আপনার কেরিয়ার নিয়ে থাকতে পারেন, মানি নিয়ে থাকতে পারেন, অ্যাংজাইটি আছে, রাগ আছে, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশানে আপনি আছেন, হেলথ নিয়েও থাকতে পারেন। তো ওভারঅল আপনার হেলথ ইমপ্রুভমেন্ট, আপনার পরিবারের লোকজনের সাথে আপনার রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই মার্চ মাসে দেখবেন। দেন মার্চ মাসে মুভমেন্ট হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া, শিফটিং, ট্রান্সফার, কিংবা কোনো অনেক দিন পর কোনো জায়গায় কোনো পরিবার বা আপনার আত্মীয় স্বজনের বাড়ি থেকে ঘুরে আসা, বাপের বাড়ি থেকে ঘুরে আসা, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো মুভমেন্টও আমি দেখতে পাচ্ছি, ঘোরাফেরা, বা কোনো কোনো মকর রাশি দূরযাত্রাও হতে পারে মার্চ মাসে। অ্যান্ড আপনার জন্য এসছে কুইন অফ ওয়ান্ড। অ্যাগেন চাকরির জায়গায় একটা সতর্কবাণীও দেয়, বাট চাকরিতে সজাগ থাকার কথা বলে, সতর্ক থাকার কথা বলে। দেখেন চাকরিতে প্রমোশন, পজিশন, ভালো দায়িত্ব, দায়িত্ব পালন খুব সুন্দরভাবে আপনি করবেন। আপনার কাজের জায়গায়, চাকরি হোক বিজনেস হোক, আপনি খুব ভালোভাবে দায়িত্ব পালন করবেন, সজাগভাবে দায়িত্ব পালন করবেন, সেটাও দেখায়। বাট হেয়ার ইজ আ ব্ল্যাক ক্যাট, একটা ব্ল্যাক ক্যাটের অস্তিত্ব দেখা যাচ্ছে। ব্ল্যাক ক্যাট আপনার পায়ের নিচে বসে আছে। তো এর মানে হচ্ছে আপনার আশেপাশে এমন কোনো মানুষ, চাকরি হোক বা বিজনেস হোক, আপনার আছে যে অ্যাকচুয়ালিতে শত্রুতা করা। ব্ল্যাক ক্যাট তো নজর লাগানোর চেষ্টা করতে পারে আপনার কাজের জায়গায়, আপনার শপে, আর আপনার কেরিয়ারেতে। অ্যান্ড সে আপনার পায়ের নিচে বসে থাকা ব্ল্যাক ক্যাট। তো পায়ের নিচে বসে থাকা মানে বোঝাই যাচ্ছে আপনার আন্ডারে কাজ করা কেউ, ঠিক আছে? তো এর থেকে একটু সাবধান থাকবেন। দেখুন এটা জেনারেল রিডিং, সবার সাথেই হবে যে আন্ডারে কাজ করার লোক জেলাস ফিল করছে বা নজর লাগাচ্ছে, তা নয়, ঠিক আছে? বাট কোনো কোনো মকর রাশির সাথে হতে পারে যে আন্ডারে কাজ করার লোক রাগ করছে, নজর লাগাচ্ছে, জেলাস ফিল করছে আপনাকে দেখে, যে এই মানুষটা কত সুন্দর কাজ করে, কত বড় চেয়ার, কত ভালো পজিশন, কত দায়িত্ব, আমি পাচ্ছি না। তো এরকম একটা মানে চিন্তা ভাবনা হতে পারে। অ্যান্ড সেখান থেকেই আপনার প্রতি জেলাসি, মন খারাপ, রাগ এগুলো আসতে পারে। বাট কুইন অফ ওয়ান তার সাথে সজাগভাবে কাজ করা, সতর্কভাবে কাজ করাকেও রিপ্রেজেন্ট করে। তো আপনারা মার্চ মাসে সজাগভাবে, সতর্কভাবে কাজ করবেন। আপনার কাজের বড় দায়িত্ব থাকবে, কাজের প্রেশার থাকবে, আপনার ওয়েল হ্যান্ডেল করবে কাজের প্রেশারকে। আর কাজের প্রেশার থাকা ভালো, কাজের প্রেশার থাকা, বেসিক্যালি বিজনেসের কাজের প্রেশার থাকা ভালো, কারণ কাজের প্রেশার থাকা মানেই মানি বেড়ে যাওয়া, কাজের প্রেশার থাকা মানেই আপনার অ্যাপ্রিসিয়েশন বাড়া, কাজের প্রেশার থাকা মানেই আপনার নাম যশ খ্যাতি হওয়া। কুইন অফ ওয়ান্ড এগুলোকেও রিপ্রেজেন্ট করে। বাট তার সাথে আপনার ডেভিল কার্ডটা এসছে আর হ্যাংম্যান কার্ডটা এসছে, এই কার্ড দুটো একটু সাবধান করার বাণী বলে। ডেভিল কার্ড অ্যান্ড দ্য হ্যাংম্যান কার্ড রিলেশনশিপে প্রবলেম দেখা যাচ্ছে। তো মার্চ মাসে আমি অ্যাগেন বলবো, দেখুন এখানে যেমন 6 অফ সোর্ড এসেছে, যা দেখায় যে কোনো একটা প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন।
এটা আমি রিলেশনশিপ কেমন বলেছি বলুন তো, এখানে রিলেশনশিপটা হচ্ছে বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান, কে বসের সাথে। অনেক সময় হয় না রিলেশনশিপ ঠিকঠাক চলছিল না, কুলিকের সাথে, আত্মীয়র সাথে, পরে ফ্রেন্ডদের সাথে, সেটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। বাট ডেভিল কার রিলেশনশিপে প্রবলেম দেখায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, মার্চ মাসে ভীষণ পরিমাণে আপনার জীবনসাথী বা আপনার অপোজিটে যে আছে, আপনি যদি লাভার্সও হন, দেখবেন তার একটু মুড ইস্যু হচ্ছে, তার রাগ বেড়ে থাকছে, তার এংজাইটি বেড়ে থাকছে। অর্থাৎ আপনার পার্টনার আপনার উপর হাবি হবার, আপনাকে বেশি কন্ট্রোল করার চেষ্টা করতে পারে। সেখান থেকে রাগ, অভিমান, মন কষাকষি, এগুলো কিন্তু আমি ডেভিল এনার্জিতে দেখতে পাচ্ছি। ডেভিল এনার্জি কালো এনার্জি, যা নজর লাগাকেও দেখায়। তো একটু হেলথের খেয়াল রাখবেন। নুনওয়ালা জল দিয়ে স্নান করার চেষ্টা করবেন অন্তত টেনে, মার্চ মাসে 11টা দিন। অ্যান্ড হোলিকা দহন যদি আপনারা দেখেন মার্চ মাসে, তো হোলিকা দহনে আপনারা কিন্তু এই ডেভিল এনার্জিকে পোড়াতে পারেন। অ্যান্ড তার জন্য কিছুই করতে হবে না, কালো সর্ষে যেটাকে পাওয়া যায় না, কালো সর্ষে বা কালো তিল, যেটাই আপনার পক্ষে পসিবল হবে, সেটা 1 মুঠো নিয়ে হোলিকা দহনে দিয়ে দেবেন। আপনার ডেভিল এনার্জি কেটে যাবে, ইজিলি কেটে যাবে। তো এটা খুব বেটার একটা টাইম। তো ডেভিল এনার্জি থাকলেও সমস্যা আসবে না। বা ডেভিল এনার্জি যদি হেলথে প্রবলেম করছে, তো নুন জল দিয়ে স্নান করবেন, মাথাটাকে ঢালবেন না দয়া করে, ঘাট থেকে মানে গলা থেকে ঢালবেন, মাথায় নুন জল দিতে নেই, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডেভিল এনার্জি, আমি যেটা বললাম, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড লাভার্স সম্পর্কের মধ্যে ডিস্টার্ব করতে পারে মার্চ মাসে। এই টাকাটায় আমি একটু ডিস্টারবেন্স দেখছি, আর কিছুই নয়। শুধু মনোমালিন্য, অ্যাগ্রেশন, পজিটিভনেস, ওভার কন্ট্রোলিং, এগুলো আমি দেখতে পাচ্ছি আপনাদের হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা রিলেশনশিপটা ঠিক জায়গায় কিন্তু যাচ্ছে না মাই ডিয়ার মকর রাশি। এটা আপনাকে দেখতে হবে, ওই জায়গায় দৃষ্টি দিতে হবে। আপনাদের সম্পর্ক আমি ভালো দেখছি না। তো মার্চ মাসে ইভেন ডেভিল এসেছে মানে আগে থেকেই, হয়তো এখন যারা দেখছেন আমাকে তারা এগ্রি করবেন যে হ্যাঁ দিদি, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা ঠিক যাচ্ছে না, বা ওয়াইফের সাথে সম্পর্কটা আমার ইদানিং ঠিক যাচ্ছে না। সেটা মার্চ মাসে আরও খারাপের দিকে যেতে পারে ডেভিল এনার্জি এসে। তো আপনাকে কি করতে হবে, এক তো ডেভিলকে পাত্তা দিলে চলবে না। অর্থাৎ আপনার যিনি অপর পক্ষে আছেন, তিনি রাগ দেখাচ্ছেন, অ্যাংজাইটি দেখাচ্ছেন, পজিটিভনেস দেখাচ্ছেন, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি হালকা মুডে থাকবেন, আপনি ঠান্ডা হয়ে থাকবেন, আপনি তাকে ভালোবেসে আপন করার চেষ্টা করবেন, ঝগড়াঝাটি করবেন না। তাহলে দেখবেন এই সম্পর্কটা ডেভিল কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু আপনিও যদি অ্যাগ্রেসিভ হয়ে যান, উল্টো পক্ষে আপনিও যদি রাগ দেখাতে শুরু করেন, আপনিও যদি ইগোস্টিক হয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই ঝগড়া, মনোমালিন্য মার্চ মাসে আপনাদের লাভার্স সম্পর্কে কিংবা আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওই জায়গাটা একটু জাস্ট সাবধানে থাকবেন। অ্যান্ড অবশ্যই ডেভিল এনার্জি ব্ল্যাক মানিকে রিপ্রেজেন্ট করে। তো ব্ল্যাক মানির দিকে কোনোভাবেই যাবেন না মার্চ মাসে। কোনোভাবে যদি আপনি ব্ল্যাক মানি দেখছেন, তো সেখান থেকে একটু দূরে থেকে হোয়াইট মানিতে কাজ করবেন। আর থার্ড, অনেস্ট থাকবেন। ডিসঅনেস্ট নিজের কাজের জায়গায়, নিজের রিলেশনশিপে কখনোই হবেন না। থার্ড পার্টিকে নিজের রিলেশনশিপে ঢুকতে দেবেন না। অ্যান্ড দ্য হ্যাংম্যান কার্ডটা এসেছে আপনাদের জন্য। কোনো ডিসিশান নিতে আপনার প্রবলেম হতে পারে মার্চ মাসে, আমি দেখতে পাচ্ছি পেজ অফ সোর্ড অ্যাগেন অ্যান্ড দ্য হ্যাংম্যান। দুটোই দেখায় যে রিলেশনশিপ হতে পারে কিংবা কোনো ডিসিশানে আপনাদের অ্যাগেন বলছি প্রবলেম হতে পারে। কোনো ডিসিশান নিতে গিয়ে আপনি মানে নাও নিতে পারেন যে এটা আমি ছেড়ে দিলাম, বা মার্চ মাসে কোনো একটা ঘটনা এমন ঘটলো যেখানে আপনাকে বড় ডিসিশন নেওয়ার কথা ছিল, বাট আপনি ম্যাচিওর কোনো ডিসিশন নিতে পারেন। কিংবা এটাও হতে পারে যে আপনি ছেড়ে দিতে পারেন যে না, এই মাসে ডিসিশনটা নেব না, কারণ ঠিক বুঝতে পারছি না, আমি নেক্সট মান্থে ডিসিশান নেব, বা কিছুদিন যাই, আমি দেখি, পুরো জায়গাটা আগে বুঝি, পুরো সিচুয়েশানটা আগে বুঝি, দেন ডিসিশান নেব। অর্থাৎ আমি হঠকারী ডিসিশান নিতে বারণ করছি, ইম্যাচিওর ডিসিশান নিতে বারণ করছি, হুটহাট করে কোনো ডিসিশান নিতে বারণ করছি। যদি এরকম দেখেন যে কোনো বড় ডিসিশান, সবার জন্য অ্যাগেন নয়, ওকে, সবার জন্য নয়, যে জেনারেল রিডিং, বাট কারোর জন্য, মকর রাশির জন্য কোনো বড় ডিসিশান নিতে হয়,
তাহলে আমি বলবো মার্চ মাসে নেবেন না। যদি নিতেই হয় পুরো সিচুয়েশান বুঝে, পুরো জায়গাটা বুঝে ম্যাচিওর ডিসিশান নেবেন, ইম্যাচিওর হবেন না। বাট হ্যাঁ, হ্যাংম্যান যখন এসেছে তো মার্চ মাসে কোনো না কোনো এমন সিচুয়েশান আপনার তৈরি হবে যেখানে আপনার লোনলি লাগবে, যেখানে আপনার মনে হবে আমি ঝুলে আছি কোনো সিচুয়েশানে, লাইক এ হ্যাংম্যান। আপনার ভালো লাগবে না, আপনার এংজাইটি, রাগ বাড়বে, অ্যান্ড আপনার মনে হবে আপনাকে দেখার কেউ নেই, আপনাকে বোঝার কেউ নেই, অ্যান্ড আপনি একাই স্ট্রাগল করছেন লাইফে। এইরকম একটা থট আপনাদের কিন্তু মার্চ মাসে আসতে পারে। তো আগে থেকেই সেটা বলে দিচ্ছি, কারণ ডেভিল এনার্জি, হ্যাংম্যান এনার্জি, পেজ অফ সোর্ড একসাথে এসেছে। তো এই ধরনের, এই জন্য কার্ড আসার আগেই কিন্তু দেখুন, আমি ভিডিও স্টার্ট করবার আগে, কার্ড আসার আগেই আমি আপনাকে বলেছিলাম স্টে পজিটিভ, বি পজিটিভ। অর্থাৎ সব সময় পজিটিভ ভাববেন। যখনই কোনো হ্যাংম্যান সিচুয়েশান, ডেভিল সিচুয়েশান বা পেজ অফ সোর্ডের যে সিচুয়েশান, ওই সিচুয়েশানে আপনার মনে হয় যে না আমি পারবো না, হবে না, দেন ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, না আমি পারবো, আমি হবে, আমি করেই দেখাবো। এই পজিটিভ থটটা যদি আপনি রাখেন না, তো ডেভিল বা হ্যাংম্যান কিচ্ছু করতে পারবে না। না আপনি ঝুলে থাকবেন, না আপনার নজর লাগবে, আর না কোনো ডেভিল আপনাকে কোনো ক্ষতি করতে পারবে। আপনি যদি পজিটিভ থাকেন, প্রচণ্ড পজিটিভ থাকেন যে আমি করেই দেখাবো, মহাদেব সঙ্গে আছে, আমি কোনো ডাউট রাখবো না, আমার কাজ হবেই হবে, তাহলে কোন হ্যাংম্যানের হিম্মত আছে যে আপনাকে ঝুলিয়ে রাখে? আর কোন ডেভিলের সাহস আছে যে আপনার পার্সোনাল লাইফ, লাভ লাইফে নজর দেয়? যদি আপনি প্রেমে থাকেন, আপনি ভালোবেসে থাকেন, আপনি জড়িয়ে ধরেন, তাহলে কোনো ডেভিলের ক্ষমতা নেই সেটাকে কিছু করার। তো বি পজিটিভ। আর নেক্সট আপনাকে দেখে নিই কী কার্ড আসবে। letting go, receptivity, politics, the fool, and bottom of the deck harmony. তো দেখুন, লেটিং গো কার্ডটা এসছে, তো লেট গো করার কথা কিছু বলা হচ্ছে আপনাকে, কিছু লেট গো করার কথা। তো লেট গো এখানে কি করবেন? নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, যে আমার ভালো হবে না, আমার সাথে কিছু ভালো হয় না দিদি, আমি এংজাইটিতে রাগে আছি, এংজাইটিতে আছি, আমি কষ্টে আছি। তো এগুলো নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, সেটাকে আগে লেট গো করতে হবে আপনার লাইফ থেকে। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য ইউনিক পারসন। আপনি লাইফ অনেক দেখেছেন অন্যদের তুলনায়, অনেক কিছু শিক্ষা নিয়েছেন, অনেক কিছু জানেন, অনেক বোঝেন। আপনাকে কে হারাবে? আপনি তো লাইফের অর্ধেক যুদ্ধ করে এসেছেন, এবার আপনাকে যুদ্ধে কে হারাবে? তাই মন খারাপ করবেন না, আপনি নিজেকে দি বেস্ট ভাবতে শুরু করে দিন, যে আই অ্যাম দ্য বেস্ট। আমি লাইফের এতটা অংশ দেখে এসেছি, এত কিছু দেখে এসেছি, অ্যান্ড এখন আমি ইনাফ ম্যাচিওর আমার প্রবলেমকে সলভ করার জন্য, আমি রোজগার করার জন্য ইনাফ ম্যাচিওর। এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার আসে, তো ভীষণ বিউটিফুল চিন্তাভাবনা। তো লেট গো করতে হবে আগে নেগেটিভ চিন্তাকে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। তো লেট গো ফার্স্ট করতে হবে আপনাকে আপনার নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, নেগেটিভভাবে কিছু ভাবনা চিন্তা, নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ লোকজনকে আপনার লাইফ থেকে আগে লেট গো করতে হবে। তো মার্চ মাসে এটাই আপনার মন্ত্র হবে, যে নেগেটিভ থটকে লেট গো করতে হবে, অ্যান্ড আপনার পাস্ট এনার্জিকে লেট গো করতে হবে। পাস্ট এনার্জিতে যা যা নেগেটিভ জিনিস আপনার সাথে হয়ে গেছে জীবনে, আপনি অনেক কিছু দেখে নিয়েছেন, সেগুলোকেও লাইফ থেকে ঝেঁটিয়ে লেট গো করতে হবে, যে ওইগুলোকে, ওই চিন্তাভাবনা, ওই টক্সিক লোকজনকে আমি আমার লাইফে আর আসতে দেব না। মার্চ মাসে তারা ফোন করলে অ্যাভয়েড করুন, তাদেরকে ফোনে ব্লক করুন, টক্সিক লোকজনের সাথে কথা বলবেন না, যাদের আপনি পছন্দ করেন না তাদেরকে লাইফে অ্যাভয়েড করুন, ব্লক করুন, লেট গো করুন। লাইফে পজিটিভ মানুষকে আকর্ষণ করা শুরু করুন। তো মার্চ মাসে এটাই আপনার আগে, সবার আগে কাজ হবে, যে কারা পজিটিভ আপনার সাথে, কারা আপনার ভালো চায়, তাদেরকে জড়িয়ে ধরবো, আর নেগেটিভ মানুষগুলোকে এবার লাইফ থেকে লেট গো করবো, যে এরা ব্যাস অনেক হয়েছে, এরা আর আমাকে কষ্ট দিতে পারবে না। দেন আপনার জন্য কার্ড এসে রিসিপটিভিটি। রিসিপটিভিটি কার্ডটা সবসময় দেখায় রিসিভ করবেন। কি রিসিভ করবেন? আধ্যাত্মিকতার দিক থেকে এই কার্ডটা ভীষণ বিউটিফুল। রিসিভ করুন গডের মেসেজ। আপনি দেখুন, আপনারা দেখতে পারেন না, মানে আপনি
কীভাবে রিসিভ করবেন? ধরুন আমি আপনাকে বলছি, আপনি একটা মন্দিরে গেলেন অ্যান্ড গিয়ে সেখানে কালী মন্দির হোক, মহাদেবের মন্দির হোক, সেখানে একটা প্রে করলেন, করে আপনি তার অ্যান্সার চান, ইমিডিয়েট অ্যান্সার চান। কীভাবে বলছি? ধরুন আমি এরকমভাবে যে আমার এই টাকাটা লাগবে গড, আমি পাবো? অ্যান্সার চান অ্যান্ড দেখুন গড আপনাকে কি কি মানে কি বলবো মেসেজ করছে, কি মেসেজ করছে। এরপর এই অ্যান্সারটা কিভাবে গড আপনাকে দিচ্ছে, কোনো ঘন্টার ধ্বনিতে, কোনো শঙ্খর ধ্বনিতে, কোনো ফ্লাওয়ার দেখিয়ে, কোনো নাম্বার দেখিয়ে, কোনো ফেদার দেখিয়ে, কত দিনের মধ্যে আপনাকে মেসেজটা করছে। আপনি অ্যান্সার চান না, আপনি শুধু প্রেয়ার করে চলে আসেন। আপনি কতজন এরকম করেন আমাকে বলবেন, আমার মনে হচ্ছে কার্ডটা দেখে তাই। আপনি জাস্ট প্রেয়ার করে চলে আসেন গডের কাছে, গড আমার এইটা লাগবে, ওটা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, আমার বিজনেস ভালো করে দাও, আমার সন্তানের সাথে সম্পর্ক ভালো করে দাও, আমার রিলেশনশিপ ভালো করে দাও, আমার কেরিয়ার ভালো করে দাও, আমার এই মানি চাই। জাস্ট প্রেয়ার করে চলে আসেন, বাট অ্যান্সার চান না, মেসেজ করেন না। আপনি বলেন না যে কত দিনের মধ্যে হবে, কবে হবে, আমি পাবো তো, তুমি আমাকে ইয়েস বলো, তুমি আমাকে সিগন্যাল দাও। দেখবেন এইটা রিসিপটিভিটি। রিসিপটিভিটি কার্ডটা বলে রিসিভ করতে, এই সিগন্যালটা রিসিভ করবেন। যে আপনি কোশ্চেন্স করলেন, মাকে কোশ্চেন্স করতে পারেন, বেসিক্যালি দক্ষিণা কালীকে যদি কোশ্চেন্স করেন খুব তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া যায়। মহাদেবকে কোশ্চেন্স করতে পারেন, মহাদেব বলো না গো আমি কবের মধ্যে পাবো, আদৌ পাবো তো, হবে তো। দেখবেন কিছু না কিছু আপনার তারপরে কোনো ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি, কোনো কোনো 111 আর সামথিং, এঞ্জেল নাম্বার, ফেদার, কিছু একটা কারোর মুখ থেকে বেরানো কোনো কথা, হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন, কোশ্চেন্স করছেন, কেউ মুখ থেকে কোনো কথা বলে দিল, বা এই কোশ্চেন্সটা আপনি ইমিডিয়েট মনের মধ্যে রিসিপটিভিটি কার্ডটা দেখায়, আপনি রিসিভ করুন। আপনি এটা করে দেখুন। আমি বলছি মার্চ মাসে দোল পূর্ণিমাও আছে, আপনি কানহাজি রাধাজিকেও কোশ্চেন্স করতে পারেন দোল পূর্ণিমার দিনে যে এটা আমার সাথে হবে তো, অ্যান্ড দেন তার অ্যান্সার শোনার জন্য তৈরি থাকুন। এবং এই অ্যান্সারটা বিভিন্নভাবে আসবে, কারোর তো ওই মুহূর্তেই চলে আসে, কোনো ঘন্টার ধ্বনি টং করে বেজে যায় অ্যান্ড তার কথার উত্তর হচ্ছে ইয়েস হবে। শঙ্খধ্বনি বেজে যায়, ইয়েস হবে। কোনো ফুল পড়ে যায়, কোনো ফুল দেখা যায়, কোনো মোবাইলে ইমিডিয়েট 111 ওঠে, মানে অনেক রকম ব্যাপার হয়। কেউ কেউ সঙ্গে সঙ্গে পায়, কেউ একটু দেরি করে পায়, কেউ তার পরের দিন পায়। কিছু তো একটা ভালো জিনিস সে দেখে অ্যান্ড সে বোঝে। এরকম বলে আসতে হয় যে আমি যদি কোনো ভালো কিছু এরপর দেখি উইদিন 10 ডেজ, উইদিন 15 ডেজ, আমি বুঝবো তুমি আমার প্রেয়ার শুনেছো অ্যান্ড এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। এটাকে রিসিপটিভিটি বলা হয়। অর্থাৎ আমি বোঝাতে পারলাম আশা করি, আপনি রিসিভ করবেন গডের এই মেসেজটাকে। আর আপনি যখন এই ভিডিওটা শুনছেন তারপরে গিয়েও প্রে করতে পারেন। আপনি রাস পূর্ণিমার বিশাল দিন, ভীষণ অ্যাক্টিভ থাকে রাধা জি, কানহাজি পূর্ণিমার দিনে অ্যাক্টিভ থাকে, মহাদেব অ্যাক্টিভ থাকে, দক্ষিণা কালী মা। তো আপনি তাদের, বা আপনি যাকে মানেন বড় মা, যাকে আপনি অ্যাক্টিভ মনে করেন ভীষণ, তাকে কোশ্চেন্স করুন অ্যান্ড তার সিগন্যালের জন্য অপেক্ষা করুন। আপনি বলে আসবেন আমি 10 ডেজ 15 ডেজের মধ্যে যদি আমি কিছু এরকম দেখতে পাই স্পেশাল, তাহলে আমি জানবো তুমি আমার প্রেয়ারকে ইয়েস করলে। এটাকে রিসিপটিভিটি মোড বলে। তো আপনি রিসিভ করার জন্য তৈরি থাকুন, কারণ গড আপনাকে এই কার্ডটা দেখিয়ে বলছে যে কিছু তো আসবে আপনার কাছে এমন, যেটা আপনাকে রিসিভ করতে হবে, লাইক প্রেম, লাইক মানি, লাইক গুড কেরিয়ার, কোনো সলিউশন কোনো জিনিসের। তো আপনি তৈরি হন, আপনি কোশ্চেন্স করুন আর তৈরি হন রিসিভ করার জন্য। আপনি করে দেখুন, তারপর আমাকে জানাবেন যে কী অ্যান্সার পেলেন। প্লিজ কমেন্টে জানাবেন, সঙ্গে সঙ্গে পেলে জানাবেন, আর যদি সঙ্গে সঙ্গে নাও পান পরের মাসের ভিডিওতে, তারপরের মাসের ভিডিওতে কিছু একটা হলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন যে দিদি আমি এই সিগন্যালটা গডের কাছ থেকে পেয়েছি। অ্যান্ড দেন আপনার কাছে এসে পলিটিক্স, তো ইয়েস আপনার ডেভিল এনার্জি অ্যান্ড পলিটিক্স এনার্জি একই। তো আশেপাশের লোক বড্ড বেশি পলিটিক্স করছে, আপনার আত্মীয় স্বজন হতে পারে বা পাড়া প্রতিবেশী। তো মার্চ মাসটাও কিন্তু আপনার পাড়া প্রতিবেশী বা আপনার শপের আশেপাশের লোকজন ভীষণ পলিটিক্স খেলছে, বা কিছু লোক আশেপাশে আছে তাদের মুখে মিষ্টি মনে কালো। তো আপনার জন্য সে মুখে মিষ্টি মনে কালো, এরকম লোকজনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা এরকম পলিটিক্স থেকে, প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করবেন। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ফুল কার্ড অলওয়েজ দেখায় যে কোনো নতুন ব্লেসিংস আপনার কাছে আসতে চলেছে, কোনো নতুন কাজ আপনার হতে চলেছে, কোনো নতুন জার্নি আপনার হতে পারে মার্চ মাসে, কোনো নতুন কাজে আপনি সামিল হতে পারেন, কোনো নতুন ফেস্টিভ্যালে আপনি সামিল হতে পারেন, নতুন কোনো ক্লোথ, জামা কাপড়, কোনো জিনিস আপনার বাড়িতে আসতে পারে, কোনো জিনিস আপনি পারচেস করতে পারেন,
অ্যান্ড আপনি যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন, আপনি যে কাজটা করছেন সঠিক কাজটা করছেন, করে যান, কিপ ইট আপ। অ্যান্ড হারমানি, টেন অফ কাপ, হারমানি কার্ডটা সুখকে দেখায়, শান্তিকে দেখায়, গুড হেলথকে দেখায়, ফ্যামিলি বন্ডিংকে ভালো দেখায়। তো ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ফ্যামিলির ভালো থাকা, রিলেশনশিপ ভালো থাকা, এগুলো তো একদিকে ডেভিল এনার্জি এসছে, একদিকে হারমানি কার্ড এসছে, তো দুটো কিন্তু আলাদা ধরনের কার্ড। তো আমি কি বললাম, পজিটিভ থাকলে হারমানি অবশ্যই আসবে, ডেভিল কিছু করতে পারবে না মাই ডিয়ার মকর রাশি। অ্যান্ড হারমানি মানে সুখ অবশ্যই আসবে আপনার ফ্যামিলিতে, যেটা ডেভিল কিছু করতে পারবে না, পরিষ্কার। অ্যান্ড মহাদেবের মেসেজ নিয়ে নিই আপনাদের জন্য। অ্যান্ড মার্চ মাস না, আমি একটা মেসেজ মহাদেবের নেবো, আর একটা লাস্ট মেসেজ কানহাজি রাধাজিরও নেবো আপনাদের জন্য, যেহেতু দোল পূর্ণিমা। অ্যান্ড আমি বললাম রিসিভ করার কথা, তো দেখি না কানহাজি রাধাজি কী বলে, কি রিসিভ করতে পারেন। বাট আগে আমি মহাদেবের মেসেজ নিয়ে নেবো আপনাদের জন্য, কি বলছে মহাদেব, যাতে আপনার চলার পথটা আরও সোজা হয়। মহাদেবের কথায় কি করবেন মার্চ মাসে, কেমনভাবে থাকবেন। মাউন্টেন্স, রিল্যাক্সেশন, ওকে। তো মহাদেব কি বলছে, আপনার লাইফে অনেক ব্লকেজ আছে, অনেক চ্যালেঞ্জেস আছে, বাট আপনি অনেক ব্লকেজেস অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস করে যাচ্ছেন, মহাদেব সেটা দেখছে। বাট লাইক এ মাউন্টেন আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আছেন। মাউন্টেনকে যেমন সরানো যায় না, নিজের জায়গা থেকে হাঁটানো যায় না, নষ্ট করা যায় না, মহাদেব বলছে লাইক আপনার লাইফটাই তেমন, লাইক এ মাউন্টেন আপনি দাঁড়িয়ে আছেন আপনার ফ্যামিলির কাছে, লাইক এ মাউন্টেন থেকে আমরা কত কিছু পেয়ে থাকি, তো আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে সেই হেল্পটা পাচ্ছে, এটা মানির হেল্প হোক কিংবা রিলেশনশিপ হেল্প হোক, আপনার আদর যত্ন সব কিছু পাচ্ছে। আপনি অ্যাজ এ পিলার, অ্যাজ এ মাউন্টেন আপনার ফ্যামিলির জন্য, আপনার কেরিয়ারে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি অনেক ব্লকেজেস দেখেছেন, অনেক চ্যালেঞ্জেস দেখেছেন, কারণ মাউন্টেনকে প্রত্যেক দিন অনেক ব্লকেজেস, অনেক চ্যালেঞ্জেস দেখতে হয়, তবুও মাউন্টেন স্টিল দাঁড়িয়ে থাকে, দিনে দিনে মাউন্টেন উপরের দিকে ওঠে, কখনো মাউন্টেন ধসে যায় না। তো মহাদেব বলছে আপনি দিনে দিনে উপরের দিকে, যেমন আপনারা হয়তো জানেন হিমালয়ের উচ্চতা দিনে দিনে বাড়ছে, ঠিক আছে, এভারেস্টের উচ্চতা আগে যা ছিল এখন এভারেস্টের উচ্চতা আরও বেড়ে গেছে। তো কি বলা হচ্ছে, হিমালয় দিনে দিনে উপরের দিকে উঠছে। তো এখানেও হিমালয় কৈলাসের কথাই বলা হচ্ছে, কারণ এখানে কৈলাস পাহাড়কেই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ যেখানে মহাদেব বসে আছে কৈলাসেই বসে আছে, তো কৈলাসের উচ্চতা দিনে দিনে বাড়ছে। তো মহাদেব বলছে যে আপনাদের উচ্চতাও দিনে দিনে বাড়বে, চিন্তা, আপনারা ধসে যাবেন না, বিকজ ইউ আর আ মাউন্টেন, আপনাদের উচ্চতাও দিনে দিনে বাড়বে। মাউন্টেন যেমন অনেক ব্লকের চ্যালেঞ্জেস দেখেছেন, আপনারাও জীবনে দেখেছেন, বাট আপনারা অনেক জীবনে লাইফ ফেস করেছেন, তো বাট আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনার ফ্যামিলির জন্য মাউন্টেন, আপনারা দিনে দিনে আরও উচ্চতায় যাবেন, আরও উপরে যাবেন, আরও আরও হাইট হবে আপনার, আপনি চিন্তা করবেন না। বাট মাঝে মাঝে রিল্যাক্সেশনেরও দরকার পড়ে, অর্থাৎ মানে নিজেকে টাইম দেওয়া, টাইম দেওয়া। আপনি অনেক বেশি খাচ্ছেন আপনার পরিবারের জন্য, অনেক কিছু করছেন আপনি আপনার পরিবারের জন্য, বাট কখনো কখনো হয় না যে নিজেকেও রিল্যাক্স করা, নিজের জন্য টাইম বের করা, নিজেকেও টাইম দেওয়া, নিজেকেও সময় দেওয়া, এটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো মহাদেব বলছে মার্চ মাসে যদি পারেন নিজের জন্য টাইম বার করা, নিজের জন্য সময় বের করা, নিজেকে ভালো রাখা, রিল্যাক্সেশন করাটাও খুব দরকার। অ্যান্ড আমি দেখব রাধাজি কানহাজি আপনাদেরকে কি বলতে চাইছেন। রাধাজি কানহাজির মেসেজ, রাস পূর্ণিমা বলে কথা, তো রাধাজি কানহাজির মেসেজ, রাস পূর্ণিমা কেন বেরালো, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা বেরালো, রাস পূর্ণিমা তো প্রেমকে বোঝায়, আপনার লাইফে প্রেম আসছে নাকি। ওকে, কিং অফ সোর্ড অ্যান্ড 4 অফ কাপ, রাধাজি কানাজির মেসেজ, প্রেম, আমি বললাম না আপনার লাইফে প্রেম আসছে নাকি, যে রাস পূর্ণিমা, তো কোনো মকর রাশির লাইফে প্রেম আসছে, ওটাও রিসিভ করার কথা হয়তো বলছে। এই যা লাভ অফারিং লাভ অ্যান্ড সেলিব্রেশন, 3 of cups, celebration, offering love,
তো সেলিব্রেশন ম্যারেজ, তো আপনারা যারা মকর রাশি দেখছেন, আপনারা যারা প্রেম ভালোবাসা রিসিভ করতে পারেন, অ্যান্ড সেটা ম্যারেজ অবধি যেতে পারে, আর সেলিব্রেশন অবধি যেতে পারে, ম্যারেজ অবধি যেতে পারে, এটা রাধাজি কানাজি ফার্স্ট বলেছে। কেউ কেউ তাহলে লাভ রিসিভ করবেন কারোর জন্য, আর কারোর জন্য কিং অফ সোর্ড, গুড কেরিয়ার, গুড কেরিয়ার, গুড পার্সোনালিটি, গুড কমিউনিকেশন, বুদ্ধি, বিবেক, আধ্যাত্মিকতা, হাই পজিশান, হাই পাওয়ার, ফ্যামিলিতে একটা তেমন পজিশান, ফ্যামিলিতে একটা গড ফাদার আর গড মাদারের রোল প্লে করা, অ্যান্ড ফ্যামিলি আপনার কথায় চলবে, কেরিয়ার আপনার কথায় চলবে, কাজের জায়গা আপনার কথা চলবে, নিজস্ব শপ, নিজস্ব ওন বিজনেস, নিজস্ব কিছু একটা সোশ্যাল মিডিয়ায় সামথিং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত। তো এগুলো কারোর রিসিভ, মানে কেউ আসতে পারে, গুড পজিশান, পাওয়ার, প্রমোশন, আর রিসিভ করতে পারেন আপনি গুড বিজনেসের গ্রোথ, এটাও কিন্তু রিসিভ করতে পারেন। তো দুটোই এসেছে আপনাদের জন্য রাধাজি কানাজির তরফ থেকে। একটা তো আপনি পরিষ্কারই দেখতে পাচ্ছেন, অফারিং আ কাপ অর্থাৎ প্রেম, অ্যান্ড 3 অফ কাপ আর সেলিব্রেশন। তো প্রেম যেটা আসবে সেটাই ম্যারেজ সেলিব্রেশন হবে। ওকে, এই একটা রিসিভ করতে পারেন কোনো মকর রাশি, বা রিসিভ করে ফেলেছেন অলরেডি। অ্যান্ড সেটা রাস পূর্ণিমার আশেপাশেই হয়েছিল, মানে ডিসেম্বর মাস। অ্যান্ড কেউ পাওয়ার পজিশনও পেতে পারেন। তো তো দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনি প্রে করতে ভুলবেন না, অ্যান্ড দেখুন না গড আপনাকে কি সিগন্যাল দেয় অ্যান্ড কীভাবে আপনি রিসিভ করেন। তো লাইফে কি পেতে পারেন দেখুন, অ্যান্ড আপনারও ভালো লাগবে যখন গড আপনার সাথে কথা বলবে। মানে যখন আপনি দেখবেন যে হ্যাঁ ঘন্টা বাজছে, শঙ্খ বাজছে, বা আপনি কিছু একটা পেলেন, কিছু একটা মেসেজ পেলেন, সত্যি আপনারও ভালো লাগবে, কারণ আপনি বুঝবেন গড আপনার সাথে কথা বলছে। একবার ভেবে দেখুন সেই ফিলিংসটা, যে আপনি যখন বলে আসবেন উইদিন 15 ডেজ, উইদিন 10 ডেজ, উইদিন 20 ডেজ, উইদিন 25 ডেজ আমাকে কোনো একটা মেসেজ পাঠিও, কোনো একটা সিগন্যাল পাঠিও, অ্যান্ড আপনি 1 ডে অ্যান্ড 2 ডেজের মাথায় 1 দেখলেন ঘড়িতে, আর সামথিং গুড নিউজ পেলেন কোনো শঙ্করধ্বনি ঘন্টাতে, তো বুঝলেন যে আপনার কথাটা গড শুনলো অ্যান্ড সে ইয়েস করলো। তো গডের সাথে কথা বলার মজাটাই আলাদা হবে। তো আপনি করে দেখুন অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।